চলে এসেছি ট্যাঙ্কি পরিষ্কার করতে। আর এখানে একটা সেন্সার লাগানো ছিল। এই সেন্সার জিনিসটা কী সেটা আপনাদের বিস্তারিত বলবো। এই সেন্সারটা হলো জলের মধ্যে দিলে অটোমেটিক এটা ম্যানুয়াল ফাংশন আছে। এই ম্যানুয়াল ফাংশনের মাধ্যমে সেন্সারটা কাজ করে, কিন্তু এই সেন্সারে না বেশি কিছু সেভ হয় না। এগুলো ম্যাক্সিমাম মোটামুটি বছরখানিক অতিরিক্ত আয়রন বালিতে বেশি দিন চলে না। এর জন্য এই সেন্সার লাগাবেন, সব ভেবে চিন্তে লাগাবেন। এই সেন্সারের যেটা ম্যানুয়াল ফাংশন আছে নিচে, আমরা যখন এই জলটা অন করছিলাম তখন আমাদের এই সেন্সারটা মানে বন্ধ হচ্ছিল না। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আমরা সেন্সারে ম্যানুয়াল ফাংশন ছিল এটা বন্ধ করেছি। এই সেন্সারগুলো যখনই লাগাবেন তখন ওই দেখে অবশ্যই কিনবেন সেন্সারগুলো। আমরা ট্যাঙ্কি ওয়াশ করবো, এই যে রয়েছে ট্যাঙ্কিটা ওয়াশ করবো। এর জন্য আমরা খোলাটা করে এই ট্যাঙ্কির জন্য আমরা একটা ইনলেট খুলে নিয়েছি ট্যাঙ্কির। এই দুখানা ট্যাঙ্কি আছে, দুটো এর ইনলেট এখানে রয়েছে, নিচে থেকে আউটলেট। এই আউটলেটের মধ্যে জল যাচ্ছে, আমরা কীভাবে পরিষ্কার করবো সেটা আপনাদের দেখাবো। আর কী দেবো এখানটায় অক্সালিক অ্যাসিড দেবো। এই অ্যাসিডের মাধ্যমে কীভাবে পরিষ্কার হবে সম্পূর্ণ বিষয়টা দেখলে বুঝতে পারবে। এই ট্যাঙ্কির আমরা এই যে আউটলেটটা খুলে নিয়েছি, এই যে নিচে থেকে খুলে দিয়েছি। আমরা একটা ফ্ল্যাটে কাজ করতে, ফ্ল্যাটের এই যে আউটলেটটা এটা করা হয়েছে লাইনটা, এই 1.5 ইঞ্চি লাইনটা এখানে একটা আমরা চাবি দিয়ে ব্যবহার করেছি ইউনিট লাইন দিয়ে। এই যে লাইনটা এখানে জিআই পাইপ ছিল, একটা জিআই পাইপ 1.5 ইঞ্চি ছিল। এই 1.5 ইঞ্চি জিআই পাইপটা পুরো বাদ দিয়ে সম্পূর্ণ আমরা রিং লাইন করেছি 1.5 ইঞ্চি দিয়ে। এটা করেছি, করার পরে এই যে 1.5 ইঞ্চি সম্পূর্ণ চলে গেছে 1.5 ইঞ্চি লাইনটা। এই যে সম্পূর্ণ 1.5 ইঞ্চি লাইন, এই লাইনটা করেছি রিং লাইন। আপনারা বলেন যত পারবেন রিং লাইনটা মোটা দেবেন। আর এখানে একটা 2 ইঞ্চি জিআই নিপিল দিয়েছিল। কেউ যদি এরকম ট্যাঙ্কি অবশ্যই পিভিসি দেবেন না, পারলে জিআই ব্যবহার করবেন। এটা 2 ইঞ্চি ছিল, 2 ইঞ্চি থেকে আমরা এটা কনভার্ট করে যে 1.5 ইঞ্চি করে টি দিয়ে এয়ার পাইপ তুলে নিচে একটা বল ভাল্ব একটা ইউনিয়ন দিয়ে। আর প্রত্যেকটা গায়ে গায়ে আমরা কিলাম মেরেছি। পারলে আপনারাও এরকম গায়ে গায়ে কিলাম মারবেন, অনেক মজবুত থাকবে, আর লাইনটাও ভালো হবে। এই এয়ার পাইপ তুলে দিয়েছি আমরা সাপোর্টের জন্য। এখানে 1.5 ইঞ্চের রেলওয়ের সঙ্গে এটা সাপোর্টটা দিয়ে দিয়েছি। এবার এটা উঁচু দিলে উপরে দিতে পারতাম, কিন্তু এই লোহার পাইপটার সাপোর্টটা ধরে রাখার জন্য আমরা মোটরের যে সাবমার্সিবলের লাইনটা আছে ওর জন্য আমরা ওখানে এই কাজটা করেছি, এলবো দিয়ে দিয়েছি। এখানে আমরা এই যে পিভিসি বল ভাল্ব ব্যবহার করেছি। এখানে আমরা কিলামিকে বলেছিলাম পিতলের বল ভাল্ব দেওয়ার জন্য বেরাসের। এবার বলছে না পিতলের বল ভাল্ব দেবো না, আমাদের এখানটায় পিতলের বল ভাল্ব দেওয়া এখন প্রবলেম আছে, সেখানে পিতলের বল ভাল্ব ওরা দিতে রাজি না। কিন্তু অবশ্যই আপনারা যখন এইসব লাইন করে পিতলের বল ভাল্ব অবশ্যই দেবেন, তাহলে লংজিভিটিটা বেশি হবে, রোদ পড়লে ফাটবে না। কিন্তু রোদ পড়লে এই প্লাস্টিকটা অবশ্যই ফেটে যাবে কিছুদিন পরে। এখানেও একটা এই যে বিরাসের একটা বল ভাল্ব আছে লাক্সমি কোম্পানির, এই বলগুলো ভালো। এই যে রিং লাইনটা পুরো সম্পূর্ণ এরকম স্ট্রেট গেছে, স্ট্রেট গিয়ে এই যে সম্পূর্ণ আমরা দুটো ওখানে হাফ বেন্ড ব্যবহার করেছি। হাফ বেন্ড ব্যবহার করে ওখানে আমরা সবগুলো পিলারগুলো প্রত্যেকটা কাটিং করেছি। কাটিং করে করে নিয়ে এইখানে আমরা 1.5 ইঞ্চির সঙ্গে এই যে কনভার্ট করে দিয়েছি। 1.5 ইঞ্চির সঙ্গে এফটিএমের এখানে ব্যবহার করে দিয়েছি। এই কিছুদিন বাদে কিলাইনটা এইখানে যে 1.5 ইঞ্চি যে লাইনগুলো আছে নিচে যে 1.5 ইঞ্চিটা ওইটাও চেঞ্জ করে দেবে, কিন্তু এখন বলছে এগুলো থাক, পরে করলে হবে তার জন্য। আর পরবর্তীতে যখন ফিলারের লাইন ওয়াশটা হবে সেটাও আপনাদের দেখাবো। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর লাইন ওয়াশটা আমরা কী অ্যাসিড দেবো সেটা আমাদের দেখাবো। সেন্সারগুলো কতগুলো খারাপ হয়েছে, কেন বারণ করি আপনাদের সেন্সার দিতে। এর থেকে ভালো এখানে একটা ওভারফ্লো দিয়ে দিতেন, আউটলেটের ওখানটা সব থেকে ভালো হতো। এই সেন্সার এই জন্য দুখানা চেঞ্জ করা হয়ে গেছে সেন্সার, এই দেখেন পাইপের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এই কারণে বলছে সেন্সার যত পারবেন এর থেকে বিরত থাকবেন, না লাগালেই ভালো হবে। কোম্পানি তো লাগানোর জন্য দিয়েছে, ঠিক আছে, যাদের পয়সা আছে তারা লাগাবেন, আর যাদের ভালো লাগবে না তারা লাগাবেন না। কিন্তু এর থেকে বেস্ট ওভারফ্লো ট্যাঙ্কির উপরেরটা রেখে দেবেন, সেটাই ভালো হবে। এই অ্যাসিড দিয়ে চলছে, অ্যাসিডে কী পরিমাণে তেজ। এই দেখুন এই যে আমরা অ্যাসিডটা যে ব্যবহার করি সেটা হলো সুপার অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডটা আমরা ব্যবহার করেছি। পারলে আপনারা এই গুঁড়ো গুঁড়ো লবণের মতন অ্যাসিডটা ব্যবহার করবেন, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক পুরো পরিষ্কার হয়ে যাবে। যত প্লাস্টিক ট্যাঙ্ক, আয়রন ট্যাঙ্ক, লোহার ট্যাঙ্ক যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন ভিতরে অবস্থা দেখেছেন, ভিতরে খুব বাজে পরিস্থিতি। দেখেন অ্যাসিডের গ্যাস দেখুন দেওয়ার সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখেন সাদা বালতিতে অ্যাসিড দিয়েছি। যেহেতু এটা বড়, অনেক বড় রিজার্ভার আছে উপরে স্টোর করা ঢালাই ট্যাঙ্কি। এই দেখেন যতটা পরে আপনারা দেখার চেষ্টা করছি কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমার যে মিস্ত্রি আছে হেড মিস্ত্রি, সে ট্যাঙ্কির নিচে নেমেছে, দেখুন কী অবস্থা। আর এত পরিমাণে গ্যাস বেরোচ্ছে, আপনাকে কী করে দেখাবো সেটাও আমি বুঝতে পারছি না। এই দেখেন নিচে হাত দিয়ে পরিষ্কার করছে, প্রচুর আয়রন।
যা কোনো দিন ট্যাঙ্কের এই ফিল্টারের মেনটেন্যান্স কোনো দিন করে না, এই মেনটেন্যান্স মনে হয় এই প্রথম করছে। নিচে বালি বালি হয়ে গেছে, তো আউটলেটের নিচে খোলা আছে, আউটলেটের মাধ্যমে সব বেরিয়ে যাচ্ছে। প্রচুর আয়রন। ঠিক আছিস? নাকে গামছা পেঁচেছে তাও থাকতে পারছে না, এত আয়রন। বন্ধুরা আয়রনটা দেখেন, শুধু আয়রন আর আয়রন, ঝাড় দিচ্ছে আর আয়রনে দেখেন কি পরিমাণ আয়রন, যে কোনো দিন পরিষ্কার করেনি, যেমন নোংরা জলের। আর এরকম জল খেলে তো শরীর খারাপ হবে, প্রবলেম হবে, ফিল্টার জাম হবে, এরকম জল। আর এরা তো মানে জানেন তো, সবই ঘরে বসে থাকবে, তোলা জল ছাড়া কিছু খেতে পারে না, জল তুলবে। আর দেখুন আয়রন, দেখুন দলা দলা বালি বেরোচ্ছে।